ইসরায়েল কিভাবে সুপার পাওয়ার হয়ে উঠল, এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাস, রাজনীতি, প্রযুক্তি আর কৌশলগত বুদ্ধিমত্তার এক অসাধারণ গল্পে। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝখানে ছোট্ট একটি দেশ ইসরায়েল। মধ্যপ্রাচ্য অঞ্চলের একমাত্র পরমাণু শক্তিধর দেশ ইসরায়েল। তারাই একমাত্র দেশ যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয়, সেটা পৃথিবীর যে প্রান্তেরই ইহুদি হোক না কেন। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে মধ্যপ্রাচ্যে জন্ম নেয় ছোট্ট একটি দেশ ইসরায়েল। 78 বছরে বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি বা সামরিক দিক দিয়ে বিশ্বে একটা শক্ত অবস্থান তৈরি করেছে ইসরায়েল। এটা সম্ভব হওয়ার পিছনে কাজ করেছে বেশ কয়েকটি বিষয়। শুরু থেকেই চারদিকে শত্রু রাষ্ট্র দ্বারা ঘেরা এই দেশটিকে টিকে থাকতে হয়েছিল কঠিন বাস্তবতার মধ্যে। কিন্তু এখান থেকেই শুরু হয় তাদের শক্তিশালী হয়ে ওঠার যাত্রা। প্রথমত, ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি হলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটি খুব দ্রুতই বুঝতে পারে টিকে থাকতে হলে সামরিকভাবে শক্তিশালী হওয়া ছাড়া উপায় নেই। তাই তারা গড়ে তোলে অত্যাধুনিক সেনাবাহিনী, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বা IDF। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের মাধ্যমে প্রায় প্রতিটি নাগরিককে তারা প্রতিরক্ষার অংশ বানিয়েছে। ইসরায়েলে প্রাপ্তবয়স্ক নারী পুরুষ উভয়কেই সামরিক প্রশিক্ষণ দিতে হয়। এর ফলে যে কোনো সংকটে পুরো জাতি একসাথে লড়াই করতে প্রস্তুত থাকে। দ্বিতীয়ত, প্রযুক্তি ও উদ্ভাবনে ইসরায়েল আজ বিশ্বের শীর্ষে। স্টার্টআপ নেশন নামে পরিচিত এই দেশটিতে রয়েছে হাজার হাজার প্রযুক্তি কোম্পানি, যেমন চেকপয়েন্ট সফটওয়্যার এবং ওয়াজ। সাইবার সিকিউরিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রতিরক্ষা প্রযুক্তিতে তারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। তাদের উদ্ভাবনের শক্তি অর্থনীতিকে করেছে শক্তিশালী। তৃতীয়ত, আন্তর্জাতিক মিত্রতা ইসরায়েলের বড় একটি শক্তি। বিশেষ করে যুক্তরাষ্ট্র এর সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্র থেকে তারা নিয়মিত সামরিক সহায়তা, অর্থনৈতিক সহযোগিতা এবং কূটনৈতিক সমর্থন পায়। এর ফলে আন্তর্জাতিক রাজনীতিতে ইসরায়েলের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। চতুর্থত, টিকে থাকার লড়াইয়ে তারা তৈরি করেছে শক্তিশালী গোয়েন্দা সংস্থা মোসাদ। গোয়েন্দা সংস্থার দক্ষতা ইসরায়েলকে দিয়েছে এক আলাদা শক্তি। মোসাদ বিশ্বের অন্যতম দক্ষ গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত। তারা শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক পর্যায়েও তথ্য সংগ্রহ ও গোপন অভিযান পরিচালনায় অত্যন্ত কার্যকর। এই গোয়েন্দা শক্তি দেশের নিরাপত্তাকে আরও মজবুত করেছে। দেশের প্রয়োজনে তারা সবকিছুই করে থাকে। পঞ্চমত, কঠিন পরিবেশকে জয় করার মানসিকতা ইসরায়েলের উন্নয়নের মূল চাবিকাঠি। মরুভূমির মতো অনুর্বর জমিতেও তারা আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে খাদ্য উৎপাদনে সফল হয়েছে। ড্রিপ ইরিগেশন প্রযুক্তি এর একটি বড় উদাহরণ, যা আজ বিশ্বব্যাপী ব্যবহৃত হচ্ছে। বিশ্ব বাণিজ্যের সবচেয়ে বড় খাত তারাই তৈরি করেছে। পৃথিবীব্যাপী রয়েছে তাদের বড় বিনিয়োগ। শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নে ইসরায়েল ব্যাপক বিনিয়োগ করেছে। তাদের বিশ্ববিদ্যালয়গুলো গবেষণায় অত্যন্ত শক্তিশালী, যা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সবকিছু মিলিয়ে ছোট্ট একটি দেশ হয়েও ইসরায়েল আজ বিশ্বে প্রভাবশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত। সামরিক শক্তি, প্রযুক্তিগত উন্নয়ন, কূটনৈতিক সম্পর্ক এবং অদম্য মনোবল, এই চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে তারা নিজেদেরকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তবে মনে রাখতে হবে, ইসরায়েলকে অনেকেই সুপার পাওয়ার না বলে আঞ্চলিক শক্তি হিসেবে বিবেচনা করে। তবুও তাদের প্রভাব, দক্ষতা এবং কৌশলগত সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যা অনেক বড় দেশকেও টক্কর দিতে পারে। এই হলো ইসরায়েলের শক্তিশালী হয়ে ওঠার পিছনের বাস্তব গল্প। ইসরায়েল সম্পর্কে আপনি কি ভাবছেন অবশ্যই কমেন্টে জানাবেন।